আজ ৮০তম স্বাধীনতা দিবস। গোটা দেশ জুড়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। কলকাতায় রেড রোডেও কিন্তু পালিত হয়েছে স্বাধীনতা দিবস। রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজ, জাতীয় পতাকা উত্তোলন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিবাদন গ্রহণ। শুভেন্দু অধিকারী রেড রোডে কুচকাওয়াজে মুখ্যমন্ত্রী। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন রেড রোডের ছবি, যেখানে কুচকাওয়াজে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন। ধুতি পাঞ্জাবিতে নতুন সাজে মুখ্যমন্ত্রী। পুলিশ মেমোরিয়াল শ্রদ্ধা অর্পণ শুভেন্দু অধিকারী। রেড রোডের অনুষ্ঠানে রাজ্যের অন্য মন্ত্রীরা তারাও কিন্তু উপস্থিত ছিলেন। উপকৃত হচ্ছেন সমাজের কোটি কোটি মানুষ। পশ্চিমবঙ্গের চারিদিকে এখন নতুন প্রভাতের আলোর ছাটা। রেড রোডের ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করছেন। জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। The national flag. মাননীয় মুখ্যমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করছেন। Honorable Chief Minister is now hoisting the national flag. Inspector Sheila Stopo, Officer in charge Taratara Police Station, Kolkata Police. Sub-Inspector Prosenjit Ghosh, Disaster Management Group, Kolkata Police. Assistant Sub-Inspector Paritosh Odhikari, Rapid Action Force, RAF, Kolkata Police. Sipoy Ziaul Karim, Disaster Management Group, Kolkata Police. Sipoy Basudev Datta, Disaster Management Group, Kolkata Police. And Sipoy Mrinal Mukherjee. বিশেষ করে আমাদের বীর সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, কলকাতা এবং পশ্চিমবঙ্গ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, এনসিসি, বিদ্যালয় কলেজের বিদ্যার্থীবৃন্দ, লোকসংস্কৃতি শিল্পীবৃন্দ এবং অসংখ্য আপনারা গুণীজনরা, তাদের প্রত্যেককে হৃদয় থেকে অভিনন্দন জ্ঞাপন করি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই ভারত সরকারের মাননীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। তিনি আজকে সমগ্র অনুষ্ঠানে আমাদের সাথে ছিলেন। মন্ত্রিসভার সহকর্মীবৃন্দ, মুখ্য সচিব সহ আধিকারিকবৃন্দ, সমগ্র ব্যবস্থাপনায় মাননীয় ডিজিপি এবং কলকাতার নগরপাল, তারা তথ্য সংস্কৃতি দপ্তর সহ অন্যান্য দপ্তরকে সাথে নিয়ে এই অনুষ্ঠান সফলভাবে পালন করেছেন, তার জন্য ধন্যবাদ জানাই। I would like to convey my patriotic regards and best wishes to foreign dignitaries, those who are participated and sitting here. আমি সবাইকে অভিনন্দন জানিয়ে দীর্ঘ বক্তব্য রাখব না। আমি শুধু একটা কথাই বলবো, 2047 সালে বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যখন আমরা বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে পারব। এই পশ্চিমবঙ্গ এক গৌরবের পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ 1947 সালের 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের
ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের ভারতভুক্তি কার্যত হয়েছিল। আমাদের সরকারের অগ্রাধিকার পশ্চিমবঙ্গকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া। ৮০তম স্বাধীনতা দিবসে সম্মানিত হচ্ছেন ১৪ জন আইপিএস আধিকারিক। অসামান্য ও প্রশংসনীয় আবেদনের স্বীকৃতি স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন সহ ১৪ জন আইপিএস অফিসারকে মুখ্যমন্ত্রী মেডেল সম্মানিত করা হয়েছে। আপনাদের আরও একবার জানাই যে ৮০তম স্বাধীনতা দিবসে সম্মানিত হচ্ছেন ১৪ জন আইপিএস অফিসার। অসামান্য ও প্রশংসনীয় আবেদনের স্বীকৃতি স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন সহ ১৪ জন আইপিএস অফিসারকে মুখ্যমন্ত্রী মেডেল সম্মানিত করা হবে। এর মধ্যে ৬ জন সম্মানিত হবেন অসামান্য অবদানের জন্য, বাকি ৮ জনকে সম্মান জানানো হবে প্রশংসনীয় অবদানের জন্য, যার মধ্যে অসামান্য অবদানের জন্য যারা সম্মানিত হচ্ছেন দময়ন্তী সেন, অজয় কুমার, নীরজ কুমার সিং, কে জয়রমন, প্রণব কুমার, কুনাল আগরওয়াল। অন্যদিকে প্রশংসনীয় অবদানের জন্য যারা সম্মানিত হচ্ছেন তাদের নাম জানাই আপনাদের, যেখানে রয়েছে সুনীল কুমার যাদব, রাঠোর অমিত কুমার ভরত, সূর্যপ্রতাপ যাদব, অংশুমান সাহা, পুষ্পা, সচিন মক্কর, অরবিন্দ কুমার আনন্দ। স্বাধীনতা দিবসে সম্মানিত হচ্ছেন ১৪ জন আইপিএস অফিসার। অসামান্য প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন সহ ১৪ জন আইপিএস অফিসারকে মুখ্যমন্ত্রী মেডেলে সম্মানিত করা হয়। আইপিএস সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পূর্ব বর্ধমান। শ্রী অংশুমান সাহা, আইপিএস সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পূর্ব মেদিনীপুর।